সকালে চাটা তো খাওয়া হয়ে গেছে, এবার সমস্ত রান্নাবাতি সবজি নিয়ে বসে গেছি। তো এটা কি দেখেন, এরা হচ্ছে কচুর ডাঁটগুলো হয় তার গোড়া, এইগুলো দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। মটরের ডাল খেতে তো দুর্দান্ত লাগে। আর আজকে কিন্তু আমি মুসুরির ডাল করব। এই ওপরটা দিয়ে করবো না, শুধু এই গোড়াটুকু নিব, গোড়াটুকু দিয়ে মুসুরির ডাল রান্না করবো। গোড়াটা এবার একটু কেটে নিই। এই যে আমার এরকম বিস্কুটের মতন এই গোড়াগুলো সব কাটা হয়ে গেছে দেখুন। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। এই যে এদিকে আমার ডালটা ফুটছে, ডালটা ঘুটে একটু জল দিয়ে দিলাম। আর এই যে এদিকে একটু লবণ হলুদ জল গরম করেছি। আর এদিকের এই কচুটা সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা একটু ভাপিয়ে নেব। এটা একটু ভাপিয়ে নেব এই কারণেই, যদি গলা কুটকুট করে কি চুলকায় তাহলে কিন্তু এই ভাপানোতে এটা অর্ধেকটা কেটে যায়। এদিকে আমার ডালটা ফুটছে, আর এই যে এদিকে কচুটা ভাপানো হয়ে গেছে। কচুটা প্রায় সিদ্ধও হয়ে গেছে, খুবই ভালো হবে মনে হয়। এবার এই যে ডালের মধ্যে এটা আমি দিয়ে দিলাম। এই যে ডালটা আমার হয়ে গেছে, এবার আমি শুধু সম্বরা দেব। আগে একটা পাত্রে ঢেলে নিই। আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা প্রায় একটু পোড়া পোড়া হয়ে এসেছে। এবার অর্ধেক তেজপাতা, আর আগে কিন্তু আমি একটু জিরে দিলাম, কালো জিরেটা পরে দিব। এই যে জিরেটা একটু পোড়া পোড়া হয়ে এসছে, এবার আমি কালো জিরেটা দিলাম। কালো জিরে দিয়ে বেশি ভাজবো না। এবার ডালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু এর মধ্যে মিষ্টি দিতে পারেন, আমরা দিলাম না, একটু চিনি দিলেও ভালো লাগে।